প্রকৃতি তার রহস্য ও সৌন্দর্য নিয়ে পৃথিবীর কোনায় কোনায় বিচরণ করছে। কৌতূহলী মানুষ এই রহস্য ও সৌন্দর্যের নেশায় কখনো নৌকা ভাসিয়েছে সমুদ্রের অজানায়, আবার কখনো চলেছে পৃথিবীতে থাকা সবচেয়ে উঁচু পর্বতে। এমনকি মানুষ তার মনের কৌতূহল মেটাতে পাড়ি দিয়েছে মহাকাশের পথে, বাদ যায়নি অতল সমুদ্রের তলদেশও। যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে প্রশান্ত মহাসাগরের তলদেশে থাকা গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ তার পুরো নামটি জুড়ে রয়েছে বিশাল রহস্যপ্রেমী মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, মারিয়ানা ট্রেঞ্চ ঠিক কতটা গভীর? এখানে কি আদৌ কোনো প্রাণী বসবাস করে? করলেও তাদের জীবনধারা ঠিক কেমন? তারা কিভাবে বেঁচে রয়েছে এই গভীরতম জায়গাতে? বলা হয়ে থাকে পৃথিবীর উপরিভাগ দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর নাকি সমুদ্রের নিচে থাকা তলদেশ। তবে মানুষ আজও সমুদ্রকে ঠিকমতো বুঝতে ও জানতে পারেনি। তাই চলুন জাদুরেখার আজকের পর্বে জেনে আসি সমুদ্রের গভীরতম রহস্যময় জায়গা মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে। মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান পশ্চিম প্রশান্ত মহাসাগরে মারিয়ানা দ্বীপপুঞ্জ হতে প্রায় 200 কিলোমিটার পূর্বে। নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামেই এই খাদের নাম করা হয় মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাদ। ধারণা করা হয় প্রায় 170 মিলিয়ন বছর আগে প্যাসিফিক প্লেট ও মারিয়ানা প্লেট নামক দুটি প্লেটের সংঘর্ষের কারণে এই খাদ সৃষ্টি হয়েছে। এর দৈর্ঘ্য 2550 কিলোমিটার ও প্রস্থ মাত্র 69 কিলোমিটার। সর্বপ্রথম 1875 সালে ব্রিটিশ HMS চ্যালেঞ্জার নামক জাহাজের নাবিকেরা এই জায়গাটি আবিষ্কার করে। তৎকালীন সময়ে তারা তাদের প্রযুক্তির মাধ্যমে এই জায়গাটির গভীরতা নির্ণয় করেছিল 8 কিলোমিটার। 1872 থেকে 1876 সালের মধ্যবর্তী অর্থাৎ প্রায় 4 বছরে সমুদ্রের প্রায় 70,000 কিলোমিটার পথ অতিক্রম করেছিল এই HMS চ্যালেঞ্জার জাহাজটি। তাদের এই অভিযানে তারা প্রায় 4000টির বেশি নতুন সামুদ্রিক প্রজাতি আবিষ্কার করে। 4 বছরের এই অভিযানের নাম দেওয়া হয় চ্যালেঞ্জার এক্সপেডিশন। অভিযানের এক পর্যায়ে তারা আবিষ্কার করে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে প্রায় 11 কিলোমিটার বা 36,201 ফুট। এই খাদের সবচেয়ে গভীরতম জায়গার নাম চ্যালেঞ্জার দ্বীপ, যা HMS চ্যালেঞ্জার জাহাজটি স্মরণে রাখা হয়েছিল। তবে সমুদ্র বিজ্ঞানীর মতে প্রযুক্তিগত উৎকর্ষ প্রয়োগ করে সঠিকভাবে গভীরতা নির্ণয় করা গেলে চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা আরও বেশি হবে। পৃথিবীতে থাকা সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় 8,848 মিটার বা 9 কিলোমিটার। অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকে যদি মারিয়ানা ট্রেঞ্চে রেখে দেওয়া হয় তবুও এর উপরিভাগে প্রায় 2 কিলোমিটার মতো জায়গা ফাঁকা থাকে। মারিয়ানা ট্রেঞ্চ এতটা গভীর হওয়ার কারণে সূর্যের আলো যে এখানে পৌঁছায় না সেটা বলাই বাহুল্য। সূর্যের আলো থেকে দূরে থাকার কারণে এই স্থানটি বেশ শীতল। এখানকার তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। ক্রমবর্ধমান পানির আয়তনের কারণে চ্যালেঞ্জার দ্বীপ এলাকায় পানির চাপের পরিমাণ হয় সর্বোচ্চ। সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ হয়ে থাকে 1 বার, কিন্তু চ্যালেঞ্জার দ্বীপে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ হয় 1086 বার বা 7.68 টন, যা উপরিভাগ থেকে প্রায় 1071 গুণ বেশি। বিরাট এই চাপের কারণে এই জায়গায় পানির ঘনত্ব হয়ে থাকে স্বাভাবিকের তুলনায় 4.96% বেশি। অর্থাৎ কোনো মানুষ যদি এই চ্যালেঞ্জার দ্বীপে অবস্থান করে তাহলে মুহূর্তে তার শরীর পানির চাপে পিষ্ট হয়ে যাবে। তবে প্রশ্ন হলো, এই উচ্চ চাপেও কি কোনো প্রাণী বসবাস করে? 1960 সালে অভিযাত্রী জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনী জন ওয়াল সর্বপ্রথম অভিযান চালায় চ্যালেঞ্জার দ্বীপে। তবে এই গভীরতায় তারা মাত্র 20 মিনিট থাকতে পেরেছিল। উপরে উঠে আসার পর তাদের বারবার একটাই প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর এত গভীরতম খাদে কোনো প্রাণীর অস্তিত্ব আছে কি? তখন পিকার্ড দাবি করেন তিনি এই গভীরতম খাদে একটি ফ্ল্যাগ ফিশ দেখেছিলেন, কিন্তু তার এই দাবি অনেক বিজ্ঞানীরা মানতে নারাজ। বিজ্ঞানীদের মতে ব্যাপক চাপের কারণে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায়, ফলে হাড়ের গঠন সম্ভব নয়। তবে মারিয়ানা ট্রেঞ্চের অগভীর অংশে এমপিপটস ও হলোথরিয়ান্সের মতো সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব রয়েছে। তবে বিজ্ঞানীদের এই ভুল ভাঙতে সময় লাগেনি। 2014 সালের মারিয়ানা ট্রেঞ্চে 8145 মিটার বা 26,722 ফুট গভীরে এক প্রজাতির স্নেইল ফিশ আবিষ্কার করা হয়, যা সমুদ্রের গভীরে বসবাসকারী মাছের আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছিল। এছাড়াও এই অভিযানে বেশ কিছু প্রাণীর সন্ধান পেয়েছিল বিজ্ঞানীরা। চলুন তাদের সম্পর্কে জেনে আসা যাক। হারমিট কাঁকড়া। মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে রয়েছে কাঁকড়ার এক বিশেষ প্রজাতির বিচরণ। হারমিট কাঁকড়ার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এটি চলাচলের জন্য 6টি পা ব্যবহার না করে মাত্র 4টি পা ব্যবহার করে। কাঁকড়াটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এর পেছনের দিকে ফুলের মতো অংশ রয়েছে, যা মূলত এক ধরনের প্রবাল কীট। অ্যাংলার ফিশ। অ্যাংলার ফিশ তার মাথার সামনের একটি অংশে লম্বা লাঠির মতো একটি অঙ্গ ধারণ করে থাকে, যার শেষে একটি আলোকিত অংশ থাকে। এই আলোর সাহায্যে তারা মূলত শিকার করে থাকে। যখন অন্য কোনো মাছ তাদের আলো দেখে কাছে আসে তখন অ্যাংলার ফিশ দ্রুত তাদের আক্রমণ করে। এরা বেশ ভয়ঙ্কর ও শিকারী হয়।
তবে সবচেয়ে মজার ব্যাপার হলো একটি নারী অ্যাংলার ফিশের দৈর্ঘ্য 2 ফুটেরও বেশি লম্বা হতে পারে। অপরদিকে একটি পুরুষ অ্যাংলার ফিশ মাত্র 2.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রজননের সময় পুরুষ অ্যাংলার ফিশের শরীরের কিছু অংশ অদৃশ্য হয়ে যেতে পারে এবং নারীর শরীরে সম্পূর্ণভাবে মিশে যায়। নারী অ্যাংলার ফিশের মতো পুরুষ অ্যাংলার ফিশ আলো উৎপাদন করতে পারে না। সি কিউকাম্বার বা সামুদ্রিক শসা সম্পর্কে হয়তো অনেকেই জানেন বা শুনে থাকবেন। এরা সাধারণত হামাগুড়ি দিয়ে সমুদ্রের বুকে চলাচল করে থাকে। জেলিফিশের মতো দেখতে হলেও এটি মানুষের জন্য বিপজ্জনক নয়। অনেক দেশে অগভীর পানিতে এদের দেখা মিলে। এদের দৈর্ঘ্য সাধারণত 5 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। চায়নাতে কসমেটিক তৈরি ও খাওয়ার কাজে সি কিউকাম্বার শিকার করা হয়। বায়োলুমিনিসেন্ট জেলিফিশের নাম হয়তো আপনারা সকলেই শুনেছেন, তবে এই প্রজাতিগুলো নিজ শরীর থেকে আলো উৎপাদন করতে পারে। সমুদ্রের প্রায় 4000 মিটার গভীরে এর বিচরণ। জেলিফিশ আলো তৈরি করে শিকারকে ধাঁধায় ফেলে দিতে পারে এবং এই আলো তৈরি করে তারা অন্য শিকারী মাছ থেকে নিজেদের আত্মরক্ষা করে। মারিয়ানা ট্রেঞ্চ গভীর অন্ধকার হওয়ার কারণে কোনো প্রাণীর পক্ষে কোনো কিছু দেখা সম্ভব নয়, তাই সৃষ্টিকর্তা এখানে বসবাসকারী প্রাণীদের দেহের সাথে আলোর ব্যবস্থা করে দিয়েছে। গভীর সমুদ্রে বসবাসকারী এসব প্রাণীদের বায়োলুমিনিসেন্ট বা আলো উৎপাদনকারী প্রাণী বলা হয়ে থাকে। বিভিন্ন সময় মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে অবতরণ করার চেষ্টা করেছেন অনেকেই, তবে ক্রমবর্ধমান পানির চাপ ও অক্সিজেনের অভাবের কারণে সেখানে পৌঁছানো এক বিরাট চ্যালেঞ্জ। ভিডিওর শুরুতে বলেছিলাম সর্বপ্রথম 1960 সালে এর তলদেশে অবতরণের ঘটনা ঘটে, তবে সবচেয়ে আলোচিত অবতরণটি ঘটে 2012 সালের 26শে মার্চ। আর এই সফল অভিযানটি করেছিলেন কানাডার ফিল্ম ডিরেক্টর জেমস ক্যামেরন। তার এই অভিযানে তিনি বিভিন্ন ধরনের বিরল প্রজাতি দেখেছে এবং সেগুলো ছবি তুলেছেন। এখন পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে খুব কম সংখ্যক তথ্য জানতে পেরেছে বিজ্ঞানীরা। সুগভীর এই খাতটি হাজার রহস্য বুকে নিয়ে আজও টিকে রয়েছে সুদীর্ঘ সময় ধরে, আর বিজ্ঞানীরা অপেক্ষা করছে কবে এই খাতটি সম্পূর্ণ রহস্য উন্মোচন করা সম্ভব হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।